তাজ ভাই, আমি একটা আপডেটে যাচ্ছি যেটা আমাদের আগে অসুবিধা ছিল, আরো অসুবিধা বাড়িয়ে দিয়েছে। তাজ ভাই, আমাদের বেশিরভাগ স্কিল ওয়ার্কার তাদের লাইসেন্সটা চলে যেত কমপ্লায়েন্স এর জন্য। এখন নতুন কমপ্লায়েন্স এর দায়িত্ব দিয়েছে তাজ ভাই। এটা আপনি একটু ব্যাখ্যা করতে আগেরটার সাথে আরো ভয়ঙ্কর অবস্থা করেছে। এখন কি হচ্ছে, আপনার ওয়েলফেয়ার এবং ওয়ার্কার রাইট এনশিওর করতে এবং এভিডেন্স রাখতে হবে। একটা ম্যাটারনিটি লিভ, প্যাটার্নিটি লিভ, তারপরে কি আপনার অ্যাক্সিডেন্ট, তারপরে মেডিকেল ইনফরমেশন, তারপর পেনশন, অনেক কিছু আছে না তাজ ভাই? যতগুলা স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট আছে একজন এমপ্লয়ারের, এটা ডকুমেন্টারি প্রুফ রাখতে হবে। তুমি তোমার প্রিন্ট কই যে তোমার এমপ্লয়িকে বলছো পেনশন দিবা, সে অপ্ট আউট করছে, প্রিন্ট আউট কই? তুমি ম্যাটারনিটি পে কি দিয়েছো, কি করছে, অনেক থাকে না ভাই, প্রতিটা কাগজ রাখতে হবে। এই কাগজগুলো রাখলেই হবে না, এবার দেখাতে হবে যে আপনার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্রসেস আছে, প্রসেস তাজ ভাই, সিস্টেম এন্ড প্রসেস তুমি কিভাবে রাখো। আপনি একটা আপনার অফিসে তাজ ভাই একটা ম্যানুয়াল করছেন না 50-60 পৃষ্ঠার, ওখানে সব লিখে দিয়েছেন না, ওই জিনিসটা আছে এবং ওইটা আপনি ফলো করছেন। আপনার নিজের প্রসেস তৈরি করতে হবে, প্রসেস তৈরি করে অ্যাপেন্ডিক্স D51 অনুযায়ী সেই জিনিসগুলো আপনার রাখতে হবে। কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট রাখতে হবে, ট্রেনিং প্রসেস রাখতে হবে, ওয়ার্কার কি বুক বলেন না আপনি, হ্যান্ডবুক রাখতে হবে, এলিজিবল রোল, যে জেনুইননেস তাজ ভাই, জেনুইননেসের জিনিসগুলো রাখতে হবে। এখন এগুলো আগে মুখের ছিল এবং আগে করতো, কিন্তু এখন একদম আপনার চলে যাচ্ছে হচ্ছে আপনার স্ট্যাটুটরি রিকোয়ারমেন্ট। এখন তাজ ভাই কি হচ্ছে, আপনি একটা বিজনেস মডেল তৈরি করছেন, বিজনেস প্ল্যান করছেন, বিজনেস স্কেল করছেন, এইগুলা কোথায় ইমপ্লিমেন্ট করতেছেন আপনি? যে আপনাদের দিয়েছেন তো আমি এইভাবে করবো, এই লোকটা আমার ব্যারিস্টার হিসেবে কাজ করবে, সলিসিটর হিসেবে কাজ করবে, তোমার রোল কোথায়, হায়ারকি চার্ট কোথায়, সে কোথায় করছে, এই বিজনেসে তার কনসিকুয়েন্স কি তাজ ভাই? এটা প্রচুর কাজ বাড়িয়ে দিল তাজ ভাই। নাসিব ভাই, এটা মনে করে আমাদের মতো এমপ্লয়ার হয়তো আমাদের একটা অফিসিয়াল ব্যাকগ্রাউন্ড আছে নাসিব ভাই, হয়তো আমরা এটা কমপ্লাই করতে পারলাম, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে কি নাসিব ভাই, অনেক ছোটখাটো এমপ্লয়ার আছে, সাধারণ এমপ্লয়ার আছে, তারা কি করবে নাসিব ভাই? জাস্ট টু মাচ রেসপন্সিবিলিটিস, এবং এগুলা মনে করেন কয়জন মানুষ এই জিনিসগুলা বুঝবে এবং তারা কিভাবে এইসব ফাইল মেনটেন করবে? সো দে আর মেকিং দ্য লাইফ ডিফিকাল্ট নাসিদ ভাই। এখানে এগুলা তো নাসিদ ভাই এমপ্লয়ার এমপ্লয়ি রিলেশনশিপ, এটা এমপ্লয়মেন্ট লতে অলরেডি আছে, এইগুলা প্রসিজার, মিনিমাম প্রসিজারটা সবাই ফলো করতে হয় নাসিদ ভাই। সো আই ডোন্ট নো ওয়াই there is this, কারণ তাজ ভাই তারা লাইসেন্স রিভোক করতে চাচ্ছে। এই তো প্রশ্নতে আসছেন যে আমরা তোমাদেরকে বলবো না, দিব না, কিন্তু তোমাদেরকে এমন সিস্টেম করে দিব যে ইউ ক্যানট কমপ্লাই উইথ দ্য পেপার ওয়ার্ক, এবং তখন আমরা লাইসেন্স রিভোক করব, পিপল উইল বি লেস ইন্টারেস্টেড। তাজ ভাই, এই কথাটা আপনি মাত্র 5 বছর আগে 2021 সালে বলছিলেন, কলা পাতার ওয়ার্ক পারমিট হবে না, তোমাদের লাইসেন্স রিভোক করে দিবে, তোমরা আইসো না। ওই লাইসেন্স রিভোকের জামানা আবার চলে আসছে তাজ ভাই, ভয়ঙ্কর ভাবে আসবে। And secondly, নাসিব ভাই, it is like if we look into the history, যেভাবে এত চেঞ্জের পরেও কিন্তু তারা 10 ইয়ার কন্টিনিউয়াস লফুল রেজিডেন্সটা তারা এখানে রাখছে, কিন্তু ওরা এটাকে কমপ্লিকেটেড এত করছে যে এই 10 ইয়ার্স কন্টিনিউয়াস লফুল রেজিডেন্সটা মেনটেন করা ভেরি ডিফিকাল্ট। এবং আপনারা যেই 3C 3D লিভ যেটা নিয়ে আপনারা লাফালাফি করেন, ওইটা কিন্তু নো লঙ্গার দ্য কেস, এটা কিন্তু খুব রিস্ট্রিক্টেড এট দ্য মোমেন্ট, এবং আপনারা ওই জিনিসগুলা খেয়াল করে দেখবেন। এবং আপনারা ওভারস্টে যে সিচুয়েশনটা হচ্ছে, এটা এক সময় ছিল 28 দিন, তারপরে 14 দিন, তারপরে 1 দিন, তারপরে এখন হচ্ছে কি 0। সো এগুলা আপনারা একটু খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ তাজ ভাই। আপনাকে শুধু যদি এই পৃষ্ঠাটা দেখাই তাজ ভাই, এখানে কি হচ্ছে কমপ্লায়েন্সের উপরে আমি আসলাম তাজ ভাই, তাই না? এটা কবে আসছে? 6 মাস তাজ ভাই। এখন আমি কিন্তু ভিতরে ঢুকবো না তাজ ভাই, এক একটা কিন্তু 20, 30, 40 পৃষ্ঠা। দেখেন এটার আন্ডার রেসপন্সিবল পলিসি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা। এটার আন্ডারে কয়টা তাজ ভাই আমি গুনি? 1, 2, 3টা। এটার আন্ডারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা, 13।
14টা। প্রি লাইসেন্স কয়টা? 1 2 3 4। কস্ট অফ প্র্যাকটিস 1 2। এটাই 1 2 3 4 5 6 7 7 8 9 10 11 12টা তাজ ভাই। এটাই 1 2 3 4 5 6টা। এইটা 1 2টা তাজ ভাই। মাশাআল্লাহ আপনার 6 মাস পড়তে হবে তাজ ভাই ইনশাআল্লাহ। নাসিব ভাই আমি অলদো আই এম এন এমপ্লয়ার নাসিব ভাই, আমি বলে দিচ্ছি আমি পড়বো না। লাইসেন্স ক্যান্সেল করে দেব তোমার। ওয়েল আমি জানি এগুলা ডঙ্গের মধ্যে কি আছে নাসিব ভাই। এখন আপনি যদি দেখেন যে আমাদের ক্ষেত্রে হয়তো আমরা বুঝলাম এটার মধ্যে কি আছে, আমি না দেখেও বলতে পারবো কি লেখছে না লেখছে। দে হ্যাভ দ্য লাক্সারি অফ চেঞ্জিং এন্ড ব্রিঙ্গিং অল দ্য পলিসি, আই নো ফর হোয়াট রিজন। সো যেটা হচ্ছে কি হোয়াট আই ক্যান সে, যে এখন আপনি যদি আমার রেস্টুরেন্টের আপনি আলী ভাইকে বলেন, রেস্টুরেন্টের রহমান ভাইকে বলেন, গ্রোসারি শপের মিয়া ভাইকে বলেন, উনারা বলবে তাজ ভাই ইতা কিতাবা, আমি ইতা কিতাবা, ইটা কিতা। এবং আপনারা যদি কেউ জাইন টাইনটানোর গেছে, ঠিক আছে, টাইন কিমান স্পন্সর করলা আপনারা, এবং এই যে রুল রেগুলেশন এটা দেখাইন যদি তারা শক হয়ে যাব নাসিদ ভাই, হার্ট ফেল করবে, হার্ট ফেল করবে, কইব যে রে বাবা ইটা প্রবলেমও আমি যেতাম পারতাম নাই, আমি এটা পারতাম নাই। আর সেকেন্ডলি যেটা হইছে কি অলরেডি আমরা স্ট্রাগলিং করি। দেখেন যে নাসিদ ভাই অনেক সময় এই যে মানুষের যে ভিসা এক্সটেনশনে 1.5-2 বছর লাগাই দেয়, মানুষের আসলে কাজের পারমিশন থাকে, আপিলের সময় লাগে, মানুষের কাজের পারমিশন থাকে, এরপরেও অনেক এমপ্লয়ার এত ভয় পায় নাসিদ ভাই, উনারা কাউকে কাজে রাখতে চায় না। সো এই জিনিসটা উনাদের ক্ষেত্রে উনারা জাস্টিফাইড আছে, ইভেন দো আমরা অফিসিয়ালি উনাদেরকে বলি যে দেখেন আপনারা ওই লোককে এমপ্লয় করতে পারবেন, কোনো সিভিল পেনাল্টি কোনো কিছু আসবে না, এটার দায়ভার আমরা নিলাম যদি আপনার প্রবলেম হয়। এরপরেও মানুষ ভেরি রিলাক্টেন্ট নাসিদ ভাই, পিপল ডোন্ট ওয়ান্ট অল দিস ট্রাবল। সো আপনারা যারা একজন লোক এইটা দেখার পর কি বলবে, আপনার মতো তো সবাই তাস ছানা, সবাই তো সলিসিটর না তাজ ভাই, ভয় পাবেন না দেখলে তাজ ভাই? হ্যাঁ অফকোর্স ভয় পাইবে নাসিব ভাই, এই জন্য তো আমি কইলাম না যে কইব ভাই ইতা কিতা, আমি তো ইটা আমি ভাবতাম না ভাই, ইটা ওরা আমার কাছে থাকে। তাজ ভাই আমি অন্য প্রসঙ্গে আসছি। তাজ ভাই এটা আপনার বিজনেস কস্ট আছে, আপনি অ্যাকাউন্টেন্ট রেখেছেন, আপনি প্র্যাকটিস ম্যানেজার রেখেছেন, আপনি তারপরে অ্যাসিস্ট্যান্ট রেখেছেন, 3 জনের বেতন দিতে হচ্ছে। আপনি হয়তো 3 জনকে এফোর্ড করতে পারেন, আর একটা বিজনেস এফেক্টিভলি এটাকে অ্যাডমিনিস্ট্রেট করতে হলে তার যে কর্মী রাখতে হবে, এক্সট্রা ফান্ড দিতে হবে, এই টাকা কে দিবে তাজ ভাই? আপনি দিতে পারতেছেন। এক্সট্রা ফান্ড না নাসিদ ভাই, এক্সট্রা ফান্ডের ইস্যু নাই। প্রবলেমটা হচ্ছে কি নাসিদ ভাই, একটা বিজনেসে ছোটখাটো বিজনেসে নাসিদ ভাই ওই জিনিসটা ওনারা সিম্পলি কমপ্লায়েন্স পারবে না, এবং ওনাদের সেকেন্ড ইস্যু হচ্ছে কি নাসিদ ভাই অনেকের ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্টিজ আছে নাসিদ ভাই, স্কিলটাও নাই তাজ ভাই, স্কিলটা নাই নাসিদ ভাই। এক্স্যাক্টলি হাউ দে গোইং টু ম্যানেজ অল দিস? ছোট ব্যবসা যদি আমি বলি, আমি সম্মানের সাথে বলছি, ছোট্ট একটা টেকওয়ে, ছোট্ট একটা বুচার শপ, ছোট একটা আপনার গ্রোসারি শপ, অথবা একটা ফুড ডেলিভারি জিনিস ব্যবসা করছেন, খুব ভালোভাবে করছেন এবং তার ওই স্কিলটা আছে, কিন্তু এতগুলা ডকুমেন্টেশন স্কিল কি তার আছে তাজ ভাই? নাসিব ভাই আনসার ইজ নো নাসিব ভাই, লেটস মুভ অন। এগুলা জাস্ট ডিফিকাল্টিজ, এবং স্পেশালি দোজ ব্রাদার্স এন্ড সিস্টার্স আপনারা যারা ওয়ার্ক পারমিটে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন, এটা মানে ইউ পিপল হ্যাভ টু বি very very careful, because এটা আপনাদের এমপ্লয়ার কি এইসব কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট গুলা ওনারা পারবে কিনা, and that come to example I always give, এটা কলা পাতা দিয়ে কোনো লাভ হবে না, এটার মেইনটেনেন্স করতে হইলে অনেক কিছু লাগে, এটারে ভরণ পোষণ করে পুরা 5টা বছর রাখতে হবে, এবং এখন তো 5 বছর না, আরো লম্বা সময়। থ্যাংক ইউ। জি ধন্যবাদ।
ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। Taj Solicitors. Believe in service.